আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা লাচ্ছি। আর এই লাচ্ছিটা অল্প সময়েই ঘরে বানিয়ে নিতে পারবেন। এটা বাহির থেকে আর কিনে খেতে হবে না। আপনারা যদি দারুণ মজার এই লাচ্ছিটা বানাতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবেন এরকম মজার লাচ্ছি। আর একবার হলেও বাসায় ট্রাই করবেন এই লাচ্ছিটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে নিচ্ছে এখানে 1 কাপ দই। এই দইটার রেসিপিও আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, কম মিষ্টি খেলে একটু কমিয়ে দিবেন। এখানে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু এটা লাচ্ছির স্বাদটাকে অনেক গুণে বাড়িয়ে দেবে। এখানে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পরে এখানে দেব ঠান্ডা পানি। এখানে ঠান্ডা পানিটাই দিতে হবে, তা না হলে লাচ্ছিটা খেতে ভালো লাগবে না। এবার সব কিছু দেয়া হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এবার আমার লাচ্ছিটা হয়ে গেছে, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি লাচ্ছিটার ঘনত্বটা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে পানিটা মিশিয়ে নেবেন, যেরকম ঘনত্ব পছন্দ করেন। এখন আমি কিছুটা বরফ দিয়ে দিচ্ছি গ্লাসের ভিতরে। এবার আমি লাচ্ছিটা গ্লাসে ঢেলে নেব আর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার লাচ্ছিটা কীরকম হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই লাচ্ছিটা কতটা মজার হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে বেশি বেশি কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি আমি আর বড় করব না, আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।